ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীরা এই দশম গ্রেডের উপর চাকরি করে, কিন্তু তারা 2 বছর পড়াশোনা করেছে, 3 মাস একটা কোর্স কমপ্লিট করে যদি এই দশম গ্রেডের চাকরি পায়, তাহলে আমরা 4 বছর পড়াশোনা করে ঘোড়ার ঘাস কাটবো? আমাদের কারিগরি সেক্টরে শুধুমাত্র কারিগরি শিক্ষার্থীরাই পড়াশোনা শেষ করে জব করতে পারবে। কারিগরি সেক্টরে দশম গ্রেডে কোনো প্রকার এইচএসসি এসএসসি এগুলো প্রবেশ করতে পারবে না। দশম গ্রেডের এই যে নিয়োগটি দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট এই নিয়োগটি প্রত্যাহার করে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। যদি প্রত্যাহার না করে আন্দোলন আরো কঠোর পর্যায়ে রূপ নেবে। হাইকোর্ট তাদের পক্ষে, আমাদের দশম গ্রেডের ক্যাবিন ইন্সট্রাক্টররা, তাদের ক্যাবিন ইন্সট্রাক্টরের পক্ষে মানে মামারা, তারা কোনো টিচার নয়, তারা হচ্ছে ল্যাব সহকারী, অফিস সহকারী। তারা হাইকোর্টে কেস করে আমাদের এই দশম গ্রেডের উপরে, শুধুমাত্র এটার অধিকার কিনা শুধুমাত্র ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীদের, কিন্তু তারা এসএসসি ইন্টার এই কমপ্লিট করে এসে 2 মাস 3 মাসের একটা কোর্স করে এসে এই ল্যাব সহকারীতে জয়েন করে এই আমাদের দশম গ্রেডের উপর 4 বছর আমরা পড়াশোনা করে তারপরে এই ডিপ্লোমা পাশকৃত শিক্ষার্থীরা এই দশম গ্রেডের উপর চাকরি করে, কিন্তু তারা 2 বছর পড়াশোনা করেছে, 3 মাস একটা কোর্স কমপ্লিট করে যদি এই দশম গ্রেডের চাকরি পায়, তাহলে আমরা 4 বছর পড়াশোনা করে ঘোড়ার ঘাস কাটবো? জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্ব ক্রাফট ইনস্টিটিউটে 30% প্রমোশন কোটা বাতিল করতে হবে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর টেকনোলজি পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টর সহ দেশের কারিগরি সকল পদে কারিগরি শিক্ষা শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য সকল বিভাগীয় শহরগুলোতে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য চাকরির আবেদন সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরের সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করতে হবে। এই আমাদের দাবি দাবা। এই দাবি দাবা পূর্ণ না হলে আমরা আমাদের রাজপথে সংগ্রাম চালিয়ে যেতে থাকবো। আমরা এসএসসি পর 4 বছর ডিপ্লোমা করি, তাহলে আমাদের যে মেন কথা, যারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে আসে তারা হচ্ছে আমাদের ল্যাব সহকারী, তাদের আমরা মামা বলে ডাকি। তারা দেখেন আমাদের প্রথমে আসে ল্যাব সহকারী হিসেবে, তাদের কাজ হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো মুসা, কিন্তু এরা কি করে আস্তে আস্তে তার পদোন্নতি চায়, তারা আমাদের টিচার হতে চায়। দেখেন আমরা হচ্ছে 4 বছর আমরা পাস করি, কিন্তু তারা হচ্ছে এসএসসি, তাহলে আমরা ওদের থেকে 4 বছর আগে আছি, তারপর ওদের আমাদের সাল বলতে হয়, তাদের ন্যূনতম টেকনিক্যাল কোনো জ্ঞান নাই। তাহলে আমাদের কি কারণে তারা আমাদের সার বলতে যাবো? আমার প্রশ্ন হচ্ছে এই যায়, তাদের তো পোস্ট পাইছে, তারা আমরা এই যায় কিছু বলি নাই, তারপর ওরা আমাদের পদোন্নতি চাই। আমাদের পলিটেকনিক সেক্টরে ক্রাফট ইনস্ট্রাক্টরদের নামক একটা পদ আছে, যারা ল্যাব সহকারী। তাদের 2019 সালে একটা নিয়োগের মাধ্যমে তাদের জয়েন হয়। সেই জয়েনের নন টেক যারা কারিগরি সেক্টর স্টুডেন্ট না, জেনারেল স্টুডেন্ট আইসা এসএসসি পাস কিংবা ইন্টার পাস সার্টিফিকেট দিয়ে তাদের এই জয়েনটা হয়, এই চাকরিটা হয়। তারা পরবর্তীতে মামলার মাধ্যমে পদোন্নতি চেয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর বা দশম গ্রেডের সমমান জুনিয়র ইনস্ট্রাক্টর, যেটা কারিগরি সেক্টরে ডিপ্লোমা পোলাপানের জন্য বরাদ্দ করা, তারা সেই আসনটি চাচ্ছে। এবং গত পরশুদিন মঙ্গলবার আদালতের একটি রায়ে, হাইকোর্টের একটি রায়ে তারা 30% সিটে এইটা আর কি পদোন্নতি পায়। আমরা সেই পদোন্নতির প্রতিবাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে অবস্থান করেছি। আমাদের দাবিটা হচ্ছে গত পরশুদিন হাইকোর্টের রায়ে আমাদের যারা হচ্ছে জেনারেল থেকে এইচএসসি পাস বা এইচএসসি পাস ইন্টার পাস করে তারা আমাদের এখানে জুনিয়র ইনস্ট্রাক্টর হওয়ার তারা একটা পদবি জানা মানে অ্যাপ্লাই করছিল হচ্ছে হাইকোর্টের কাছে। হাইকোর্ট রায় দিয়েছে, তাদের এই গ্রহণটা নিয়েছে। তো আমাদের দাবি হচ্ছে আমরা দীর্ঘ 4 বছর আমাদের কঠোর পরিশ্রম করে আমরা পাই।